জামাতে সালাত আদায় না করলে এই সালাত হয় না। কি হয় না? হয় না। কয়টা হাদিস নেবেন আপনি? যে ব্যক্তি জামাতে সালাত পড়ে না সে যেন মনে করে আমাকে কেউ না বললেও আমি মুনাফেক। কেউ বলল না কিন্তু আল্লাহর খাতায় এন্ট্রি থাকলো আপনি মুনাফেক, আপনার কোনো আপত্তি থাকবে? বুঝেননি কথাটা? একটা কথা জেনে নেন, এই যে সালাফে আকীদার মসজিদ তৈরি করেছেন, বিশুদ্ধ ইমাম সালাত পড়ায়, আপনার জামাতে সঠিক টাইমে জামাত হয়, আপনাকে মসজিদে এসে সালাত পড়াটা ফরজ। যে মসজিদে জামাতে সালাত পড়ে না তার সালাত হয় না। সালাত জামাতে না পড়া হলো কাবিরা গুনাহ। কি গুনাহ? কাবিরা গুনাহ। এটা মনে রাখবেন, শুধু জামাতে অংশগ্রহণ না করা কি করা? কাবিরা গুনাহ। তবে এটা জেনেন, উল্টা ভর বলেন না, তাহলে যেগুলো মসজিদে কি 5টায় জামাত হয়, আসরের সালাত 5:30টায় হয়, ওগুলো তো আগে তো বলে দিলাম, যাদের পিছনে নামাজই হবে না, ও 4টায় পড়ল না 3টায় পড়লো দেখার দরকার আছে? এই জিনিসটা বুঝেন আগে। এরকম পরিস্থিতিতে পড়লে আউয়াল ওয়াক্তে বাড়িতে পড়ে নেবেন, মনে থাকবে? 3601 নম্বর হাদিস মনে রাখেন, 3601 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা টাইম আসবে ইসাল্লুনা সলাতা বিগাইরি ওয়াক্তিহা সাতুদ্রিকুনা আকওয়ামা, অচিরেই তোমরা অনেকগুলো দল পাবে। ভালো করে শোনেন হাদিসটা, অচিরেই তোমরা অনেক দল পাবে, অনেক দল, আকওয়ামা পেয়ে যাবে তোমরা, তারা সালাত আদায় করবে সালাতকে মেরে ফেলে দিয়ে। ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, আসল যে ওয়াক্ত ওই ওয়াক্তেই তোমরা তোমাদের সালাত বাড়িতে পড়বে। মনে থাকবে হাদিসটা? তোমরা তোমাদের সালাত কোথায় পড়বে? বাড়িতে পড়বে। শুধু ওয়াক্তের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাড়িতে পড়ে, যদি ওয়াক্ত মেরে ফেলে দেয় সালাত তো স্পষ্ট হয়ে গেল। কিন্তু এখানে তো সুযোগ আছে জামাতে আসার, তাই না? এখানে থেকে কিন্তু জামাতে নামাজ না পড়লে সালাত হবে না। এটা হলো ক্লিয়ার কথা, পরিষ্কার কথা, এটা জেনে রাখেন। 1 নম্বর আবাদ করবেন এটা। 2 নম্বর মসজিদের রক্ষণাবেক্ষণ, মসজিদকে পবিত্র রাখা, ময়লা মুক্ত রাখা, সালাতের জায়গা করে দেওয়া, মহিলারা যেন আসতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া, মসজিদটাকে নিরাপদ করে দেওয়া। মনে থাকবে, মসজিদের ফ্যান না থাকলে ব্যবস্থা করা, লাইট না থাকলে ব্যবস্থা করা, সালাতের মুসল্লিদের সংকলন হচ্ছে না, জায়গা বাড়ানো, এইগুলো দায়িত্ব, এটা আপনাদের মুসল্লিদের করতে হবে। করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চেয়েছি সেটা আপনাদের আমি বলি, এটা একটু মনে রাখবেন। 1 নম্বর মুসলিম জীবনের মূল 1 নম্বর বিষয় হলো আকীদা সংশোধন। কি সংশোধন? আকীদা। 1 নম্বর আকীদা সংশোধন। আকীদা সংশোধন না থাকলে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এবং অধিকাংশ মানুষই আকীদা নষ্ট থাকার কারণে জাহান্নামে যাবে। হয়তো নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু এই নেকিগুলো আল্লাহর কাছে জমা হবে না। যত ভালোভাবেই সালাত পড়ুক না কেন, আকীদা ভালো না হলে সেই সালাতের নেকি আল্লাহর কাছে যাবে না। আকীদা শব্দের অর্থটা বুঝার জন্য আপনাদের বলি, অ্যাকাউন্ট বুঝেন? অ্যাকাউন্ট বুঝেন? অ্যাকাউন্ট আপনার মোবাইলে, এই যে আপনারা নগদ বা বিকাশ, বিকাশ বর্জনের আন্দোলন চলছে নাকি? নগদ মনে করেন, অ্যাকাউন্ট যদি না থাকে আর আপনার ছেলে যে ঢাকা থেকে টাকা পাঠায়,
জমা হবে টাকা? হ্যাঁ, হবে না, তাই না? আপনার ছেলে কানাডায় থাকে, টাকা পাঠায়, অ্যাকাউন্ট নাই, পাবেন? তো টাকাটা আপনাকে পেতে হলে কি করা লাগবে? হ্যাঁ, হয় অ্যাকাউন্ট লাগবে, না হলে বেটা যেটা পাঠাইছে পিন নম্বর ওইটা পাওয়া লাগবে, না হলে টাকা উঠানো যাবে না। যত টাকাই পাঠান না কেন লাভ হবে না। অ্যাকাউন্ট আছে কিন্তু ভুল। কি ভুল? গতকালকে রাত্রে বসে বসে আমি একটা টাকা ট্রান্সফার করছিলাম, বুঝছেন? আমারই নাম, আমার নাম ট্রান্সফার করতে যাই তো আলাদা নাম আসে, আলাদা মিলল নাম আসে। যে কেন মিলল নাম কেন আসে? তো দেখছি সব ঠিক আছে, এক জায়গাতে 7-এর জায়গায় 2 হয়েছে। কত হয়েছে? 7-এর জায়গায় 2 হয়েছে। যে নামটা যদি না দেখে যে আমি সেন্ড করে দিই, টাকা কোথায় চলে যাবে? আমার অ্যাকাউন্টে আসবে? অ্যাকাউন্ট আছে কিন্তু শুধু ভুল হয়েছে কয়টা? একটা ডিজিট, একটা মাত্র ডিজিট ভুল হয়েছে। এটা তো আপনারা বুঝেন, মোবাইল আছে না, ডিজিট কয়টা? 11টা। শুধু একটা ভুল করে দেন, কোন জায়গায় যাবে? একজন আলেম মানুষ আমার কাছ থেকে নাম্বার নিয়েছে, ভালো করে শুনেন, নাম্বার নিয়েছে আমার কাছ থেকে। 6-7 মাস যাবত আমাকে ফোন দেয়। তো ফোন দেয়, ফোন ধরি, কিন্তু মহিলা কথা বলে। 6-7 মাস পরে যখন দেখা হলো তখন আমাকে বলছে আপনাকে ফোন দিলে একজন মহিলা ফোন ধরে। তা আমি বললাম যে আমার ফোন তো কেউ কোনোদিন রিসিভ করে না, মহিলা হোক আর পুরুষ হোক, রিসিভ করে না কেউ। তা আপনি কীভাবে ফোন দেন? যে না, ফোন দিলে মহিলা ধরে। না, তাহলে আমার ফোনে ফোন দেন না আপনি। তো বললাম যে কি কি বলেন তো। দেখছি সব ঠিক আছে, শেষ ডিজিটটা লিখতে ভুল করেছে, না আমি বলতে ভুল করেছি? বলেন তো, ভালো করে বলেন। আমি বলতে ভুল করেছি না সে লিখতে ভুল করেছে? হ্যাঁ, না আমি বলতে ভুল করেছি। কেন আমি ভুল করতে পারি না? কিন্তু আমি কি নাম্বারটা দিতে ভুল করেছি? সঠিক কথা বলবেন কিন্তু। হ্যাঁ,